কিরে ফোন ধরছিস না কেন? কটা বাজে? তোদের কি টাইম সেন্স বলতে কিছু আছে? তাহলে আমরা কুয়াকাটা যাচ্ছি। ওকে চিয়ার্স। মন আজ যাচ্ছে উড়ে, এদিক ওদিক দেখছে ঘুরে, মন আজ ডানা ছাড়া পাখি। 3 অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাচ্ছে আমাদের চলচ্চিত্র ব্যাচেলার ইন ট্রিপ। করোনা পরবর্তী সময়ে বেশ কিছু ব্যাচেলার গ্রুপের রিফ্রেশমেন্ট যে ট্রিপ, সেটাই হচ্ছে ব্যাচেলার ইন ট্রিপ। এখানে বেশ কিছু জনপ্রিয় অভিনয়শিল্পী অভিনয় করেছেন। তাদের মধ্যে আছেন সজল নূর, কায়েস আরজু, শিরিন শিলা, মুকিত জাকারিয়া, কচি খন্দকার, রেবেকা, শাহনুর, সুবর্ণা সাঈদ, লাবণী লাকি, আফফান মিতুল, শিশির আহমেদ, মানে একঝাঁক অভিনয়শিল্পী এখানে অভিনয় করেছেন। পরিবার নিয়ে দেখার মতো একটি চলচ্চিত্র, বন্ধুবান্ধব নিয়ে দেখার মতো একটি চলচ্চিত্র, রক্তপাতবিহীন চলচ্চিত্র। আশা রাখি সবার ভালো লাগবে, আপনারা সবাই দেখতে আসবেন। তোমাদের মতো এমন লুচ্চা ছেলেদের সাথে প্রেম করার চাইতে আমার একা থাকাই ভালো। আমার মতন একজন সামান্য কবিকে টার্গেট করার কারণ কি? ব্যাচেলর ইন ট্রিপ পুরো গল্পটাই তো আসলে ইয়ং জেনারেশন নিয়ে। তো আমরা নিজেরা যেহেতু ইয়ং, এই গল্পটা যখন শুরু করে তখন আসলে বেসিক্যালি আমি ছবিটার সাথে সম্পৃক্ত ছিলাম না, পরে যুক্ত হয়েছি। যখন গল্পটা আমি শুনলাম, নাসিম সাইনিক যখন গল্পটা বললো, খুবই ভালো লেগেছে। এবং দিন শেষে মানে একটা জিনিস আমি বলতে চাই যে আমি আসলে ট্রাভেল করা খুব পছন্দ করি। আমি শুটিং, অনেকেই জানে যে আমি শুটিং যখন আমার অবসর থাকে তখন আমি প্রচুর ঘুরি। তো এই ব্যাচেলর ইন ট্রিপের যখন গল্পটা আমি শুনলাম, আমার কাছে মনে হচ্ছে আমি ব্যক্তি শিশিরের সাথে গল্পটা অনেকটা মিল আছে। লোকটা কিন্তু অনেক বড় ক্লেভার, টকেটিভ লোক। লোকটা যদি একবার তোমাকে চিনে ফেলে তাহলে সমস্যা হতো আমাদের। আর যে ওই মেয়ে গোয়েন্দাটা যে আছে, জি জি, গোয়েন্দা বড় অফিসার, ও আর ওই ব্যাচেলার গোয়েন্দা। আপনারা হলে আসবেন, হলে গিয়ে ছবি দেখবেন। মিতুল ভাই অলরেডি বলেই দিল যে তার আগে আপনারা কোনো কমেন্টস করবেন না, কারণ ছবি নিয়ে অনেকে অনেক বাজে কমেন্টস করে, বাজে মন্তব্য করে, না দেখি। আপনারা হলে আসে দেখেন, দেখার পর তারপর আপনারা মন্তব্য করেন। আর আমাদের এই ছবি মুক্তি পাচ্ছে স্পেশালি আমরা যমুনা ব্লকবাস্টে আমাদের প্রিমিয়ার শোটা করবো, তো যার কারণে আমরা অক্টোবরের 3 তারিখে পূজা উপলক্ষে মুক্তি দিচ্ছি ছবিটি। ছোট বড় সবাইকে নিয়ে মুভিটা হয়েছে, একটা ভালো গল্প। আমরা একটা চেষ্টা করেছি একটা ভালো কিছু আনার জন্য, তো দেখবেন কেমন লাগে, আপনারা বলবেন। দর্শক মেসেজটা পাবে যে সবসময় ভালো থাকতে হবে, মানে অনেক নেগেটিভ সিচুয়েশন জীবনে আসবে, সেগুলিকে ফেস করতে হবে, ফেস করে সবসময় ভালো থাকার চেষ্টা করতে হবে। আমার মনে হয় সারা জীবন ব্যাচেলারে থেকে যেতে হবে। আহারে, তোমায় পেয়ে ভুলে গেছি আমার সকল শূন্যতা। আপু, আমার নাম মুকিত, আর আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভালো রাখি লিমিটেড।